টু आवर চ্যানেল শুরু করছি আজকের সেশন। আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, অপশন সি হিপোক্রেটাস। হিপোক্রেটাসকে কিন্তু চিকিৎসাবিদ্যার জনক বলা হয়। নেক্সট দেখো, ব্যাকটেরিয়ার আবিষ্কারক কে? তো দেখো, ব্যাকটেরিয়ার আবিষ্কার করেছিলেন, সঠিক উত্তর অপশন এ লিওয়েনহক। লিওয়েনহক হচ্ছে ব্যাকটেরিয়ার আবিষ্কর্তা। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, অবশ্যই কিন্তু স্টার মার্ক দেবে এখানটা। দেখো, রোল্যান্ড রস। এই রোল্যান্ড রস কি আবিষ্কার করেছিলেন? তো মনে রাখবে ম্যালেরিয়া। এই ম্যালেরিয়া রোগের যে জীবাণু এই আবিষ্কার করেছিলেন কে? রোল্যান্ড রস। এটি কিন্তু এক্সামে আসে, অবশ্যই কিন্তু মনে রাখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো, একজন প্রাপ্তবয়স্ক মিনিটে কতবার শ্বাসকার্য চালায়? তো প্রাপ্তবয়স্ক মানুষ মিনিটে কতবার শ্বাসকার্য চালায়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি 14 থেকে 18 বার কিন্তু একজন প্রাপ্তবয়স্ক শ্বাসকার্য কিন্তু চালিয়ে থাকে। নেক্সট দেখো, টক দইতে কি অ্যাসিড থাকে? তো কোন জিনিসে কোন অ্যাসিড আছে, এই টপিকটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু অবশ্যই এটিকে স্টার মার্ক দেবে, কেননা এইখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে ভীষণ পরিমাণে কিন্তু আসে। তো দেখো, দইতে কি অ্যাসিড থাকে? তো আমরা প্রত্যেকে জানি সঠিক উত্তর হচ্ছে অপশান এ। তো এটি ন্যাকটিক হবে না, ল্যাকটিক হবে। তো ল্যাকটিক অ্যাসিড কিন্তু দইতে থাকে। নেক্সট দেখো, এফটিপি। তো প্রশ্নটি বিগত বছরে এসছে, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। এফটিপি এর পুরো কথার অর্থ কী? তো এর পুরো কথাটি হচ্ছে সঠিক উত্তর অপশান এ, ফাইল ট্রান্সফার প্রোটোকল। তো এক্সামে কিন্তু কম্পিউটার রিলেটেড বেশ কিছু প্রশ্ন এক্সামে থাকে। তো বিগত বছরগুলিতে কিন্তু কম্পিউটার থেকে একটি বা দুটো প্রশ্ন কিন্তু এসছে। তো অবশ্যই এই প্রশ্নগুলি দেখে রাখবে। নেক্সট দেখো, চলচ্চিত্র থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রথম টেলিভিশন সিরিয়াল হলো কোনটি? তো ভারতের প্রথম টেলিভিশন সিরিয়াল হলো, সঠিক উত্তর অপশান এ হাম লোগ। এই হাম লোগ হচ্ছে প্রথম কিন্তু টেলিভিশন সিরিয়াল। নেক্সট দেখো, মৃণাল সেনের কলকাতার ট্রিওলজি এর অন্তর্গত নাই কোন সিনেমাটি? অর্থাৎ এই কলকাতার যে ট্রিওলজি ছিল, তো সেখান থেকে কোন সিনেমাটি প্রকাশিত হয়নি, তো সেটাই কিন্তু বলা হয়েছে। তো দেখো, সঠিক উত্তর কিন্তু অপশান এ, এই কোরাস। কোরাস সিনেমাটি কিন্তু এই কলকাতার ট্রিওলজির অন্তর্গত নয়। অবশ্যই মনে রাখবে, মৃণাল সেন থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্সামে আসে, যে ভুবন সোম, আবার বলছি ভুবন সোম, এই সিনেমাটির পরিচালক কে? এই ভুবন সোম এর পরিচালক কে? তো অবশ্যই মনে রাখবে মৃণাল সেন। এবং মেঘে ঢাকা তারা বলে একটি সিনেমা আছে, তো মনে রাখবে ঋত্বিক ঘটক। এই দুটো সিনেমা কিন্তু এক্সামে বিগত বছরে এসছে, অবশ্যই নখদর্পণে রাখবে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে প্রশ্নটাকে ডবল স্টার দিয়ে রাখবে। দেখো, মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম কার আত্মজীবনীমূলক গ্রন্থ? তো ভীষণ গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ, অবশ্যই মনে রাখবে। সঠিক উত্তর হচ্ছে অপশান বি পেলে। তো পেলে এই বিখ্যাত প্লেয়ার এর আত্মজীবনী হচ্ছে মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম। নেক্সট, মারাদোনা। তো মারাদোনার একটি আত্মজীবনীমূলক গ্রন্থ কিন্তু রয়েছে, অবশ্যই মনে রাখবে আই অ্যাম মারাদোনা। তো আই অ্যাম মারাদোনা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। তো এই মারাদোনা ছিল আর্জেন্টিনার কিন্তু প্লেয়ার, যিনি বছরখানেক আগে কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে কিন্তু মৃত্যুবরণ করেছিলেন। তো অবশ্যই কিন্তু এই বিষয়গুলি তোমরা মনে রাখবে। নেক্সট দেখো, আলবার্ট আইনস্টাইন কত সালে নোবেল পুরস্কার পান? তো আলবার্ট আইনস্টাইন নোবেল পুরস্কার পেয়েছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে 1922 সালে। 1922 সালে আলবার্ট আইনস্টাইন কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট দেখো, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। ভারতীয় যে সেনাবাহিনীর সর্বোচ্চ সম্মান, অবশ্যই কিন্তু খেয়াল রাখবে, সেনাবাহিনীর মধ্যে সর্বোচ্চ সম্মান তো ও পুরস্কার সেটি কি? সঠিক উত্তর হচ্ছে অপশান এ পরমবীর চক্র। এই পরমবীর চক্র হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর কিন্তু সর্বশ্রেষ্ঠ সম্মান। এবার এক্সামে একটি প্রশ্ন আসে, যে ভারতীয় যে নাগরিকদের মধ্যে অসামরিক ক্ষেত্রে, তো সেক্ষেত্রে যদি বলা হয় যে সামরিক সর্বোচ্চ সম্মান কি,
তো অবশ্যই মনে রাখবে সামরিক যদি না আসে অসামরিক দিক থেকে বলে তো সেখানে মনে রাখবে ভারতরত্ন। তো ভারতরত্ন হয়ে যাবে কিন্তু অসামরিক দিক থেকে সর্বোচ্চ পুরস্কার। তো এই দুটি পুরস্কার কিন্তু এক্সামে আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, তড়িৎ চুম্বকীয় আবেশ কি আবিষ্কার করেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে ডবল স্টার দেবে, ভীষণ পরিমাণে এক্সামে আসে এই প্রশ্নটি। দেখো, তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেছিলেন, সঠিক উত্তর অপশন সি মাইকেল ফ্যারাডে। তো ফ্যারাডের সূত্র কিন্তু আমরা দেখেছিলাম যে তিনি তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত বিভিন্ন সূত্র কিন্তু আবিষ্কার করেছিলেন। এখান থেকে এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে আসে। এই যে হামফ্রে ডেভি, তো ইনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার কিন্তু করেছিলেন, সেফটি ল্যাম্প। আবারও বলছি, সেফটি ল্যাম্প বা নিরাপত্তা বাতি। তো এটি কিন্তু আবিষ্কার করেছিলেন কে? হামফ্রে ডেভি। এবং নিউটন আমরা জানি মাধ্যাকর্ষণ সূত্র, এবং মাদাম কুরি। তো মাদাম কুরি এবং পিয়ের কুরি, তো এনারা দুজন কিন্তু রেডিয়াম আবিষ্কার করেছিলেন। তো এনাদের আবিষ্কারগুলো কিন্তু একটু দেখে রাখবে, এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন বিগত বছরগুলিতে এসছে। নেক্সট দেখো, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেক প্রশ্নটিকে ডবল স্টার দেবে। মৌলিক অধিকার থেকে কিন্তু মাস্ট এক্সামে প্রশ্ন থাকে, যতগুলো এক্সাম হয়েছে আজ পর্যন্ত দেখে নেবে। মৌলিক অধিকার থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই ছিল। তো সংবিধানে কোন ধারাগুলিতে ধর্মচারণের স্বাধীনতার অধিকার সংগঠিত রয়েছে? অর্থাৎ ব্যক্তির যে ধর্ম এবং তার যে আচার অনুষ্ঠান রয়েছে, তো সেগুলি তিনি কিন্তু স্বাধীনভাবে পরিচালনার অধিকার কিন্তু তিনি রয়েছেন। তো এটি সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 25 থেকে 28 নম্বর ধারা। ভীষণ গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। তো এক্সামে কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, এই যে 30 এবং 29 নম্বর ধারা। তো এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, মনে রাখবে, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার বিষয়। তো এসএসসি এমটিএসে কিন্তু এই প্রশ্নটি ছিল, সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার বিষয়। তো কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে? তো মনে রাখবে এটি হচ্ছে 29 থেকে 30 নম্বর ধারা। নেক্সট দেখো, ভারতের প্রথম ভেদিক থিম পার্ক, এটির উদ্বোধন করা হলো কোথায়? তো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, এই প্রথম ভেদিক থিম পার্ক এটির উদ্বোধন করেছে, সঠিক উত্তর অপশন বি নয়ডা। এই নয়ডাতে কিন্তু এর উদ্বোধন করা হয়েছে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি যতটাই সহজ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ, এক্সামে ভীষণ পরিমাণে আসে। দেখো, ভারতনাট্যম কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হচ্ছে অপশন এ তামিলনাড়ু। তো পাঞ্জাব থেকে একটি গুরুত্বপূর্ণ নৃত্য আসে, ঝুমুর। এবং আসাম থেকে আসে হচ্ছে বিহু, এবং গুজরাট থেকে আসে হচ্ছে গরবা এবং ডান্ডিয়া। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আসাম থেকে বিহু, গুজরাট থেকে গরবা এবং ডান্ডিয়া। আশা করি এই বিষয়গুলি তোমরা মনে রেখো, এখান থেকে কিন্তু মাস্ট এক্সামে কিন্তু প্রশ্ন কমন পাবে। নেক্সট দেখো, একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের জিনোটাইপ কি? অর্থাৎ মেন্ডেলিফের যে এক্সাম ছিল, বিভিন্ন যে বংশগতি ধারণা এবং জিনগত যে বৈশিষ্ট্য তার উপর সেই এক্সাম বা পরীক্ষার যে ফিনোটাইপ এবং জিনোটাইপ বলে দুটো অনুবাদ কিন্তু আমরা দেখেছিলাম। তো এর মধ্যে দেখো, একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের জিনোটাইপ অনুবাদ কী হবে? তো বিশুদ্ধ যেহেতু বলা হয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু কি উভয়ই লম্বা এবং দীর্ঘকায় বৈশিষ্ট্য সম্পন্ন কিন্তু হবে। তো উভয়ই লম্বা যে এবং দীর্ঘকায় বৈশিষ্ট্য যদি হয়, তো সেক্ষেত্রে আমাদের জিনোটাইপ অনুবাদটি হবে অপশান ডি টিটি, অর্থাৎ উভয় কিন্তু লম্বা আকৃতির হবে। এবং মনে রাখবে, যদি বিশুদ্ধ না হয়ে একটি বিশুদ্ধ এবং একটি খর্বাকায় হয়, তো সেক্ষেত্রে কিন্তু অপশান বি সঠিক উত্তর হয়ে যেত। তো এই বিষয়টি একটু ক্লিয়ার রাখবে। নেক্সট দেখো, ন্যাশনাল লেদার রিসার্চ ইনস্টিটিউট, ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে ভীষণ পরিমাণে আসে, অর্থাৎ জাতীয় চামড়া গবেষণা কেন্দ্র। ন্যাশনাল লেদার রিসার্চ ইনস্টিটিউট বা জাতীয় চামড়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান বি চেন্নাইতে। ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে কিন্তু আসে। নেক্সট, ভারতবর্ষে কোন ব্যাংক সর্বপ্রথম কিন্তু এটিএম পরিষেবা চালু করে? তো মনে রাখবে, ভারতবর্ষে সর্বপ্রথম এইচএসবিসি, অর্থাৎ অপশান ডি এইচএসবিসি, এই ব্যাংকটি কিন্তু সর্বপ্রথম যে এটিএম পরিষেবা, অর্থাৎ অটোমেটেড টেলার মেশিন,
তো এটি কিন্তু প্রচলন করেছিল। নেক্সট দেখো, লিঙ্গরাজ মন্দির ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে ডবল স্টার দেবে, এতটা পরিমাণে এক্সাম আসে এই মন্দিরগুলো। দেখো, লিঙ্গরাজ মন্দির অবস্থিত কোন রাজ্যে? তো মনে রাখবে সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ভুবনেশ্বর। তো বিখ্যাত মন্দিরগুলির মধ্যে বেশিরভাগটা কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত, যেমন কোণারকের সূর্য মন্দির। এই কোণারকের সূর্য মন্দির কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি স্থাপত্য, যেটি পল্লবরাজ প্রথম নরসিংহ বর্মন কিন্তু নির্মাণ করেছিল। তো এটি কিন্তু এক্সামে আসে, তো অবশ্যই মনে রাখবে সেটিও কিন্তু উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত। এই সমস্ত মন্দিরগুলো অবশ্যই দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে বিগত বছরেও এসছে। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে, এতটা পরিমাণে এই প্রশ্নটি ইম্পর্টেন্ট। দেখো, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এখান থেকে কিন্তু 3 রকমের প্রশ্ন কিন্তু এক্সামে আসে। প্রথম, WWW এর পুরো নাম কী? ভীষণ গুরুত্বপূর্ণ, সব থেকে বেশিবার কিন্তু এই প্রশ্নটি এসছে। তো মনে রাখবে WWW এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং এর প্রবক্তা। তো এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে যে WWW এর জনক কে? তো সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, টিম বার্নার্স-লি। তো এক্সামে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর প্রবক্তা না দিয়ে জনক দিতে পারে, তো সেক্ষেত্রেও কিন্তু অপশন হবে অপশান বি, টিম বার্নার্স-লি। তো ইনি কিন্তু এর আবিষ্কর্তা বা জনক। প্রত্যেকে ডবল স্টার দেবে, বিগত বছর এসছে, আপকামিং এক্সামে কিন্তু আসবে। কোন কাপ বা কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত, এতটা পরিমাণে গুরুত্বপূর্ণ এই টপিকটি। তো দেখো, থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ব্যাডমিন্টন। ভীষণ পরিমাণে এক্সাম আসে, অবশ্যই মনে রাখবে। নেক্সট, হকি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, মনে রাখবে আগা খান কাপ। এই আগা খান কাপটি কিন্তু বিগত বছরে হকি থেকে এসছে, তোমরা কিন্তু অবশ্যই নখদর্পণে রাখবে। নেক্সট দেখো, কোন গভর্নর জেনারেলের সময়কালে কলকাতা রাজভবন তৈরি হয়? তো গতদিনই কিন্তু বলেছিলাম বিভিন্ন যে সমস্ত ভাইসরয় রয়েছে তাদের আমলে কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, এই টপিকটি প্রত্যেকে রেডি করে রাখবে, কেননা এখান থেকে পিএসসির এক্সামে প্রচুর প্রশ্ন কিন্তু এসছে বিগত বছরগুলোতে, আপকামিং এক্সামও কিন্তু থাকবে, দেখে নিও। তো গভর্নর জেনারেল আমলে কলকাতায় রাজভবন যে তৈরি হয়েছিল, তো দেখো রাজভবন তৈরি হয়েছিল, সঠিক উত্তর অপশান ডি, লর্ড ওয়েলেসলি। তো ওয়েলেসলি গুরুত্বপূর্ণ একটি কলেজ বা মিশন কিন্তু স্থাপন করেছিলেন, তো সেটি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। সালটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো ফোর্ট উইলিয়াম কলেজ কিন্তু 1800 খ্রিস্টাব্দে স্থাপন করেছিলেন কে? লর্ড ওয়েলেসলি, অবশ্যই মনে রাখবে। ওয়ারেন হেস্টিংস কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস স্থাপন করেছিলেন, কত সালে বলো তো? 1781। কলকাতা মাদ্রাসা, অবশ্যই মনে রাখবে 1781-তে কিন্তু কলকাতা মাদ্রাসা স্থাপন করেছিলেন, এক্সামে আসে, অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন। দেখো, মাহমুদ গাওয়ান কোন বংশের রাজা ছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ, এতটা পরিমাণে গুরুত্বপূর্ণ। মাহমুদ গাওয়ান কোন বংশের রাজা ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশান বি, বাহমনি। তো বাহমনি সাম্রাজ্যের এটি গুরুত্বপূর্ণ কিন্তু রাজা বলা যায় এই মাহমুদ গাওয়ানকে, কেননা একজন পিতা যেমন তার সন্তানের কিন্তু হাত ধরে তাকে বড় করে, ঠিক বাহমনি সাম্রাজ্যের দুর্দিনে কিন্তু একমাত্র গুরুত্বপূর্ণ রাজা এই মাহমুদ গাওয়ান। তো বস্তুত এই মাহমুদ গাওয়ান যখন মৃত্যু হয়েছিল, ঠিক তার পরবর্তী কিন্তু এই বিজয়নগর এই বাহমনি সাম্রাজ্যের কিন্তু ভাঙন ঘটেছিল। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেক কিন্তু ডবল স্টার দেবে, এই দর্পণ থেকে প্রশ্ন কিন্তু বিগত বছরে এসছে। দেখো, গাড়ির ভিউ ফাইন্ডার, অর্থাৎ আমরা যখন কোনো গাড়িতে ড্রাইভ করি তখন থেকেই ড্রাইভার যে পিছনে যে ভিউ ফাইন্ডার রয়েছে, তো সেখানে কিন্তু পিছনের গাড়িগুলোকে দেখার জন্য একটি দর্পণ ব্যবহার করে। তো এই দর্পণটি কোন ধরনের দর্পণ সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, উত্তল দর্পণ কিন্তু ব্যবহার করা হয়। এক্সামে কিন্তু এখান থেকে আরও কতকগুলি প্রশ্ন এক্সামে দেখতে পাবে, যে মোটর গাড়ির হেডলাইট, আবার বলছি মোটর গাড়ির হেডলাইট। তো মোটর গাড়ির হেডলাইটে যে দর্পণটি থাকে, তো সেটি কোন দর্পণ? তো সেটি হচ্ছে কিন্তু অধিবৃত্তীয় দর্পণ বা অবতল দর্পণ, অবশ্যই মনে রাখবে। ভিউ ফাইন্ডার হচ্ছে উত্তল এবং হেডলাইট সেখানে কিন্তু অবতল। তো এই বিষয়টি কিন্তু অবশ্যই ক্লিয়ার রাখবে। এছাড়াও একটি প্রশ্ন কিন্তু আসে,
এই ডেন্টিস্টদের কাছেও কিন্তু এই অবতল দর্পণ ব্যবহার করা হয়। তো আমরা দেখেছি দাঁতের যে চিকিৎসক তারাও কিন্তু একটি লেন্স ব্যবহার করে দাঁতগুলোকে কিন্তু খুব কাছ থেকে দেখার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। এছাড়াও এক্সামে অপর একটি প্রশ্ন আসে, আমরা যখন সেলুনে চুল কাটি তো সেখানে যে দর্পণ ব্যবহার করা হয় সেটি কি? তো সেটি মনে রাখবে সমতল দর্পণ। সমতল, এই সমতল দর্পণ কিন্তু ব্যবহার করে যারা সেলুনের দোকান ব্যবহার করে, তো অবশ্যই দেখে রাখবে। নেক্সট, পলঘাট রঘু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? তো পলঘাট রঘু কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত দেখো, সঠিক উত্তর হচ্ছে অপশান বি, মৃদঙ্গম। তো এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বিভিন্ন যে বাদ্যযন্ত্র অবশ্যই দেখে রাখবে। নেক্সট, মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি? প্রত্যেকে কিন্তু স্টার মার্ক দেবে, ভীষণ পরিমাণে এক্সাম আসে। মানুষের দাঁতের বা মানুষের শরীরের কঠিনতম অংশ, এক্সামে যদি প্রশ্নটি আসে সঠিক উত্তর হবে কি? অপশান এ, এনামেল। তো এটি কিন্তু দাঁতে অবস্থান করে। নেক্সট দেখো, লিভার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন শ্রেণীর লিভার যদি যান্ত্রিক সুবিধা এক বা তার বেশি হয় তো সেটি কোন শ্রেণীর লিভারের অন্তর্ভুক্ত হবে? তো আমরা তিনটে পর্যন্ত লিভারের শ্রেণী জানি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। তো দেখো, কোন শ্রেণীর লিভার যদি যান্ত্রিক সুবিধা এক বা তার বেশি হয় তো সেক্ষেত্রে সেটি হবে কি? অপশান বি, দ্বিতীয় শ্রেণীর লিভার। তো উদাহরণ সহযোগে কিন্তু এগুলো এক্সামে আসে। আগের দিনের মক টেস্ট পর্বে কিন্তু আমরা আলোচনা করেছি যে মানুষের শরীরের কিন্তু যত কিছু আছে তৃতীয় শ্রেণীর লিভার, এবং সুপারি কাটা জাতি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ কিন্তু আসে। তো মনে রাখবে এটি দ্বিতীয় শ্রেণীর লিভার, এই দ্বিতীয় শ্রেণীর লিভারে অন্তর্ভুক্ত হবে সুপারি কাটা জাতি। থেকে গুরুত্বপূর্ণ, এক্সামে ভীষণ পরিমাণে আসে। দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এতটা পরিমাণে এক্সামে আসে। লোকসভায় 0 আওয়ার এর সর্বাধিক সময় কত? তো 0 আওয়ার বলতে আমরা কি বুঝি? 0 আওয়ার হচ্ছে লোকসভায় যে সময়তে গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো কিন্তু উত্থাপন করা হয়। তো এর সময়টা কি? এর সময়টা হচ্ছে অপশান ডি, 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা কিন্তু এর সময়। তো কটা থেকে কটা এই টাইমটাও কিন্তু অনেক সময় উল্লেখ করে যায়। তো মনে রাখবে দুপুর 12টা থেকে কিন্তু 1টা, এই 12টা থেকে 1টা পর্যন্ত এই 0 আওয়ার এটি কিন্তু কার্যকর হয়। তো সর্বাধিক কাল কিন্তু অনির্দিষ্ট করে। নেক্সট দেখো, সংবিধানের 10ম তপশিলের বিষয়টি কি? ভীষণ গুরুত্বপূর্ণ। সংবিধানে বর্তমান 12টি তপশিল রয়েছে, প্রত্যেকে মনে রাখবে সংবিধানে বর্তমান কিন্তু 12টি তপশিল রয়েছে, এবং এই 12টি তপশিলের মধ্যে কোন কোন বিষয় ইনক্লুড রয়েছে কাইন্ডলি একটু দেখে রাখবে। তো এটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। তো সংবিধানের 10তম তপশিলের অন্তর্গত হচ্ছে অপশান ডি, সঠিক উত্তর হয়ে যাবে দলত্যাগ বিরোধী আইন। তো এই দলত্যাগ বিরোধী আইন কবে পাস হয়েছিল? তো মনে রাখবে 1985 দলত্যাগ বিরোধী আইন ভীষণ গুরুত্বপূর্ণ। চলো আমরা তাহলে এই 12টি তপশিল এক ঝলকে কিন্তু দেখে নিই। নেক্সট দেখো, কোন ধরনের ঘূর্ণিঝড়ের কোনো চক্ষু থাকে না? তো ঘূর্ণিঝড়ের চক্ষু বলতে কিন্তু আমরা কেন্দ্র, এই যে ঘূর্ণিঝড় দেখবে বিভিন্ন সাইক্লোনের কেন্দ্রে কিন্তু ঠিক একটি পেঁচানো এই যে এইরকম কিন্তু একটা অবস্থান কিন্তু থাকে। তো এটিকে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড়ের চক্ষু। তো এটি কোন ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে থাকে না সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, ক্রান্তীয় এবং উপক্রান্তীয় এই প্রকৃতির যে সমস্ত ঘূর্ণিঝড় রয়েছে তো সেখানে কিন্তু এই ঘূর্ণিঝড়ের চক্ষু থাকে না। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সম্প্রতি কোন রাজ্যের আথুর পান, আবারও বলছি আথুর পান, এই পান পাতাটা জিআই ট্যাগ পেয়েছে, অর্থাৎ জিওগ্রাফিক্যাল যে ইন্ডেক্স আমরা জানি তো এটির মর্যাদা কিন্তু পেয়েছে। তো এটি কোন রাজ্যের? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান ডি, তামিলনাড়ু। এই তামিলনাড়ু রাজ্যের যে আথুর পান এটি কিন্তু সাম্প্রতিককালে জিআই ট্যাগ কিন্তু পেয়েছে। অবশ্যই এই প্রশ্নটিকে স্টার মার্ক দিয়ে রাখবে। নেক্সট দেখো, উইম্বলডন চ্যাম্পিয়ন, এই যে উইম্বলডন চ্যাম্পিয়ন 2023 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল খেতাব কে পেয়েছেন? তো সঠিক উত্তর কিন্তু অপশন বি, দেখো কার্ল আলকার্জ ইনি কিন্তু 2023 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল খেতাব পেয়েছেন।
তো বিভিন্ন যে ওপেন আছে, অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন ওপেন, তো এগুলো কিন্তু দেখে রাখবে। ইউএস ওপেন, তো এখান থেকে প্রশ্ন কিন্তু এক্সামে কিন্তু মাঝে মধ্যে দেয়। বিগত বছরের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোতে দেখবে এগুলো থেকে প্রশ্ন কিন্তু দিয়েছে। নেক্সট, ন্যাশনাল সাইবার সিকিউরিটি কোঅর্ডিনেটর নিযুক্ত হলেন কে? দেখো, ন্যাশনাল অর্থাৎ জাতীয় যে সাইবার কোঅর্ডিনেটর রয়েছে, তো এর যে চেয়ারম্যান পদ, তো সেখানে নিযুক্ত হয়েছেন কে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি, এম ইউনাই। তো ইনি সম্প্রতিকালে কিন্তু নিযুক্ত হয়েছেন। নেক্সট, কোথায় ভারতের প্রথম ভুট্টা উৎসব আয়োজিত হয়েছে? তো ভুট্টা উৎসব আয়োজিত হয়েছে, সঠিক উত্তর অপশান সি, হিন্দওয়ার। এই হিন্দওয়ারে কিন্তু এই প্রথম ভুট্টা উৎসব এটি কিন্তু আয়োজিত হলো। নেক্সট, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে এই প্রশ্নটিকে। দেখো, কেন্দ্রীয় সরকারের যে উন্নয়নমূলক খরচা, এই খাতে উন্নয়নমূলক খরচার যে খাত, এখানে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়? অবশ্যই খেয়াল রাখবে নিচের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় সেটি কিন্তু বলা হয়েছে। তো দেখো, সামাজিক ও সাম্প্রদায়িক সেবামূলক কাজে খরচা, অর্থাৎ বিভিন্ন যে সম্প্রদায় রয়েছে সেই সম্প্রদায়ের ক্ষেত্রে সামাজিক যে কার্যকলাপ, তো সেখানে কিন্তু সেবামূলক খরচা কথা কিন্তু বলা হয়েছে। তো দেখো, প্রতিরক্ষা খরচা, তো প্রতিরক্ষা খরচা কিন্তু এই কেন্দ্রীয় যে উন্নয়নের এখানে কিন্তু বলা হয়নি। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান বি। নেক্সট দেখো, হ্যাঙ্গুল, এই হ্যাঙ্গুল ডিয়ার কোথায় দেখা যায়? তো এই প্রশ্নটিকে অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। দেখো, হ্যাঙ্গুল ডিয়ার যেটি অবস্থিত কিন্তু জম্মু এবং কাশ্মীর। দেখো, সেন্সাস থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারতের প্রথম কবে জনগণনার কাজ করা হয়েছিল? তো সর্বপ্রথম মনে রাখবে যে ভারতের জনগণনার কাজ সেটি হয়েছিল 1881 সালে। এই 1881-তে কিন্তু ভারতের যে জনগণনা বা সেন্সাস, তো এটার প্রথম কাজ কিন্তু সম্পাদনা হয়েছিল। ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, নিচের কোনটি অর্থনৈতিক কাজ নয়? তো এই 9 জাতক প্রশ্নগুলি কিন্তু অবশ্যই দেখে রাখবে, বিশেষত এগুলি এক্সামে আসে এবং ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, স্বেচ্ছামূলক সেবামূলক সামাজিক কার্যকলাপ। এটি কিন্তু অর্থনৈতিক কাজের সঙ্গে যুক্ত নয়, অর্থাৎ তোমার সদ ইচ্ছায় তুমি কোনো সেবামূলক কাজ করছো, তো সে সমাজের জন্য, যেটা সমাজের কল্যাণ করা হবে, তো সেটি কিন্তু এই অর্থনৈতিক কাজের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। নেক্সট, বিং এই ওয়েব সার্চ ইঞ্জিনটি কোন সংস্থার অধীনস্থ? বিং এই ওয়েব সার্চ ইঞ্জিনটি যে সংস্থার অধীনস্থ, তো সেটি হচ্ছে সঠিক উত্তর অপশন ডি, মাইক্রোসফট। এটি গুরুত্বপূর্ণ কোম্পানি, তো এই মাইক্রোসফট হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, চন্দ্রযান থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই স্টার মার্ক দেবে। চন্দ্রযান 3 কবে অবতরণ করে? তো চন্দ্রযান 3 অবতরণ করে আমরা প্রত্যেকে দেখেছি, অপশান সি সঠিক উত্তর, 23শে আগস্ট 2023। নিচের কোনটি জলবিদ্যুৎ নির্ভর পরিকল্পনা? অর্থাৎ জলবিদ্যুতের উপর নির্ভর করে কিন্তু এই প্রকল্পটি গড়ে তোলা হয়েছে। তো এই সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ঝানর। এই ঝানর পরিকল্পনাটা কিন্তু এই জলবিদ্যুতের উপর নির্ভর করে কিন্তু গড়ে উঠেছে। অবশ্যই স্টার মার্ক দেবে প্রশ্নটিকে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। প্রশ্নের মধ্যে তুমি কত স্কোর করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে।